আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ থেকে ফ্রিলি টু মাস্টার্স বিভিন্ন বর্ষের পরিসংখ্যান বইয়ের পরিসংখ্যান অংশের চতুর্থ অধ্যায় থেকে ক্লাস করব। আজকের এই ক্লাসটা যাদের পরিসংখ্যান আছে অনার্স প্রথম বর্ষ থেকে প্রিলি মাস্টার্স পর্যন্ত যাদের পরিসংখ্যান আছে তাদের সকলের জন্য প্রযোজ্য হবে। তবে রুটিন অনুযায়ী আমাদের যে পেইড ব্যাচগুলো ছিল এই ব্যাচে আজকের এই ক্লাসটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের জন্য। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বইয়ের পরিসংখ্যান অংশ এবং সংখ্যাতাত্ত্বিক ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপ এই অধ্যায় থেকে আমরা ক্লাসটা করতে যাচ্ছি। আমরা বিগত একটা ক্লাস করেছিলাম এই অধ্যায়ের উপর বেসিক একটা ক্লাস করেছিলাম, সেখানে আমরা প্রবলেম 1 সমাধান করেছিলাম। আজকে আমরা আমাদের লেকচার শিট থেকে প্রবলেম 3 সমাধান করব এবং অন্য কোনো দিন আমরা আমাদের যে পেইড ব্যাচগুলো চলমান আছে সেই পেইড ব্যাচে প্রবলেম 2 সমাধান করব। তো আজকের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাদের গ বিভাগে যদি পরিমিত ব্যবধান থেকে প্রশ্ন আসে তাহলে এরকম একটা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। কাজে আজকের এই অঙ্কটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ এবং ভূগোল তৃতীয় বর্ষের আমাদের পেইড ব্যাচ চলমান আছে, আমাদের শর্ট কোর্স চালু আছে আপনাদের এই দুই ডিপার্টমেন্টের জন্য। আপনারা যদি আমার এই পরীক্ষার আগে এই বিষয়ের অর্থাৎ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এবং সংখ্যাতাত্ত্বিক ভূগোল এই বিষয়ের উপর যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই 01823357179 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে থাকবেন। আমাদের এখানে যখন আপনি ভর্তি হবেন, ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে বিগত বছরের অর্থাৎ আমাদের লেকচার শিটের সবগুলো অঙ্কের আমরা ভিডিও কোর্স দিয়ে দেব এবং সপ্তাহে 3 দিন নির্ধারিত একটা সময়ে আমরা জুম লাইভ ক্লাসের মাধ্যমে অঙ্কগুলো শিখব। অর্থাৎ আপনি যদি চান আমাদের এই পেইড কোর্সে ভর্তি হয়ে নিজে নিজে ভিডিও দেখে অঙ্কগুলো সমাধান করবেন সেটাও করতে পারবেন, আবার আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যদি অঙ্কগুলো সমাধান করতে চান সেটাও করতে পারবেন। আচ্ছা, তো আমরা আজকের এই অঙ্কটা সমাধান করব। বিগত ক্লাসে আমরা যে বেসিক সূত্র শিখেছিলাম পরিমিত ব্যবধানের, সেটা ছিল এসডি অথবা সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড এন হোল স্কোয়ার। আমরা গত ক্লাসে এই সূত্রটা শিখেছিলাম এবং এটা ছিল আমাদের একটা বেসিক সূত্র। এই সূত্র থেকে আমরা পরিমিত ব্যবধানে আরো 3টা সূত্র বের করব এবং 3 রকমের অঙ্ক সমাধান করব। তো এই বেসিক সূত্রটা ছিল যখন শুধুমাত্র তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্ন যেমন আমাদের লিখছে সেটা 1 নম্বর প্রশ্নটা দেওয়া ছিল এরকম 5 10 12 20 এরকম যদি প্রশ্ন থাকে আর যদি বলে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করেছিলাম। আমরা এই ক্ষেত্রে আরো একটা সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করেছিলাম গত ক্লাসে, সেটা ভিডিও ক্লাস দেখে আপনারা শিখে নিতে পারবেন। তো এই অঙ্কে শুধুমাত্র তথ্য দেওয়া আছে, তো শুধু তথ্য দেওয়া থাকলে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্ক সমাধান করব। তো আজকের এই অঙ্কে কি কি দেওয়া আছে এটা একটু দেখতে হবে। আজকের এই অঙ্কে দেওয়া আছে শ্রেণী ব্যবধান, যাকে আমরা সিআই এবং অঙ্ক করার সময় সি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আজকের এই অঙ্কে কিন্তু সি এর মান দেওয়া আছে। অঙ্কে যদি সি এর মান দেওয়া থাকে তাহলে কিন্তু সূত্রের মধ্যেও আমরা সি বসাবো। আচ্ছা, এরপর এখানে গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা অর্থাৎ এফ এর মানও দেওয়া আছে। তাহলে আজকের এই অঙ্কে আমরা 2টা অতিরিক্ত জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর হচ্ছে গণসংখ্যা। তাহলে অবশ্যই আজকে আমাদের সূত্রে একটু পরিবর্তন আনতে হবে। তো আমরা যখন গণসংখ্যা পাবো তখন যে কাজটা করব, এই যে ডি স্কয়ারের সাথে এবং এই ডি এর সাথে এফ কে গুণ করে দেব। এরপর যেহেতু অঙ্কে সি দেওয়া আছে অর্থাৎ শ্রেণী ব্যবধান দেওয়া আছে, কাজেই এখানে কিন্তু আমরা শ্রেণী ব্যবধানও যুক্ত করে দেব। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সি এর উপর কিন্তু রুট ওভার নেই।
এই রুট ওভার শুধুমাত্র এই দুইটা সংখ্যার উপরেই আছে। আচ্ছা, তো আমরা সূত্র নিয়ে আলোচনা করলাম, এখন অঙ্কটা সমাধান করব। তো অঙ্ক সমাধান করার জন্য আমাদের সারণী করতে হবে বা ছক টানতে হবে। তো আমরা প্রতিটা অঙ্কের সূত্র দেখে দেখে কতগুলো ছক হবে এইটা শিখেছিলাম। তো এখানে মোট দুইটা সারি দেওয়া আছে এবং কলাম দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। অর্থাৎ অঙ্কে 7টা কলাম দেওয়া আছে। আমরা আমাদের বোর্ডে একটা বেশি করে নিয়ে 8টা সারি অঙ্কন করব। অর্থাৎ প্রশ্নে যতগুলো কলাম দেওয়া থাকবে আমরা আমাদের পরীক্ষার খাতায় অথবা এই বোর্ডে তার থেকে একটা বেশি করে কলাম দিয়ে নেব। তো আচ্ছা, আমরা তাহলে এখন এখানে এখানে যতগুলো কলাম থাকবে আমরা বোর্ডে বা খাতায় ততগুলো সারি দিয়ে নেব। তাহলে আমরা এখানে সারি দিয়ে নিচ্ছি। এখানে আমরা লিখব পরিমিত ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। এটা আমি লিখতেছি না, এখানে অনেকগুলো জায়গা আমি ব্যবহার করে ফেলছি। তো এখানে আপনারা লিখবেন যে পরিমিত ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, এরপর আমরা সারি দিয়ে নেব। তো সারি দেওয়ার নিয়ম হচ্ছে প্রশ্নে যতগুলো কলাম থাকবে আমরা আমাদের খাতায় তার থেকে একটা বেশি সারি দিয়ে নেব। এই যে আমরা একটা সারি দিয়ে নিলাম, দুইটা সারি, 3, 4, 5, 6, 7। আর যেহেতু অঙ্কে যোগ বিয়োগ করার প্রয়োজন হয় আমরা যোগ বিয়োগ করার জন্য একটা সারি দিলাম, অর্থাৎ 8টা সারি দিয়ে নিলাম। এবার প্রথমেই আমরা প্রশ্নটা তুলে নিব। প্রশ্ন তুলে নেওয়ার জন্য প্রথমে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, আমরা এখানে শ্রেণী ব্যক্তি লিখে নিচ্ছি। এরপর দেওয়া আছে গণসংখ্যা। দেখেন এই ক্লাসগুলো কিন্তু আমরা জুম অ্যাপের সাহায্যে নিয়ে থাকি। আর জুম অ্যাপে ক্লাস করার সুবিধা হচ্ছে সেখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। অর্থাৎ কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে সরাসরি ভয়েসে জিজ্ঞাসা করতে পারবেন যে এখানে আমি বুঝতে পারিনি বা এই বিষয়টা আরেকবার বুঝিয়ে দেন, এটা আপনারা বলতে পারবেন। আর জুম অ্যাপে কিন্তু আমরা প্রশ্ন দেখে দেখে অঙ্কগুলো সমাধান করে থাকি। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন তুলে নিচ্ছি। সর্বপ্রথম 10 থেকে 20 দেওয়া আছে, এরপর হচ্ছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আচ্ছা, আমরা প্রথমে শ্রেণী ব্যবধানগুলো তুলে নিলাম, এবার গণসংখ্যা তুলে নিব। 8, 12, 20, 10, 7 এবং 3। যখন কোনো অঙ্কে গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের প্রথম কাজ হবে গণসংখ্যা তোলার পর আমাদের প্রথম কাজ হচ্ছে গণসংখ্যাগুলোকে যোগ করে n এর মান বের করা। অর্থাৎ এইটার যোগফল হবে n এর মান। 8 যোগ 12, 20, 10, 7, এরপর হচ্ছে 3। আচ্ছা, আমরা এগুলোকে যোগ করে যোগফল পেলাম কত? 60। এখানে লিখে নিলাম। এখন শ্রেণী ব্যবধান কত আছে বা সি এর মান কত আছে এটা একটু আমরা বের করে নেব। এখানে এই সবগুলো সংখ্যা, এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বাদ দেই অ্যান্সার আসে 10, এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দেই অ্যান্সার আসে 10, সবগুলোর কিন্তু অ্যান্সার আসতেছে 10। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই অঙ্কের শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন এই দিকে আমাদের আরো কিছু কলাম দিতে হবে। এই কলামগুলো আমরা কোথা থেকে দেব? এই কলামগুলো আমরা সূত্রের উপর নির্ভর করে দেব। তো আমাদের সূত্রটা এরকম ছিল, সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কয়ার, এরকম ছিল। তো এখানে দেখা যাচ্ছে এন এর মান প্রয়োজন, এফ এর মান প্রয়োজন, ডি এর মান প্রয়োজন, ডি স্কয়ারের মান প্রয়োজন। তা আমরা কিন্তু ইতিমধ্যে এফ এর মান প্রশ্নে দেওয়াই ছিল, শ্রেণী ব্যবধান বের করে নিয়েছি 10, এন এর মান বের করে নিয়েছি 60। এখন আমাদের ডি এর মানটা বের করতে হবে। তো ডি এর মান বের করার জন্য আমাদেরকে একটা সূত্র শিখতে হবে। ডি হচ্ছে বিচ্যুতি সংখ্যা। তো যখন শুধুমাত্র তথ্য দেওয়া থাকবে তখন ডি এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এ। যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, অর্থাৎ এই যে আজকের অঙ্কটা যেমন দেওয়া আছে, এখানে ডি এর মান বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড সি। অর্থাৎ এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা ডি এর মান বের করতে পারবো।
তাহলে এখানে দেখা যাচ্ছে ডি এর মান বের করার জন্য আমাদের আবার অতিরিক্ত হিসাবে এক্স এর মান প্রয়োজন হচ্ছে, এর মান প্রয়োজন হচ্ছে। এখন দেখেন এক্স কি, এক্স হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এক্স হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এ কি, এ হচ্ছে আনুমানিক গড় বা অ্যাজিউম মিন। এখন আমরা এক্স এর মানটা বের করে নিব। আপনারা এখানে সুন্দর করে লিখবেন যে মধ্যবিন্দু, আমার জায়গা কম থাকার কারণে এবং সময় যাতে বেঁচে যায় এজন্য আমি শুধুমাত্র এক্স লিখলাম। এখন শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় এটা আমরা শিখব। শ্রেণী মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এই দুইটা শ্রেণীকে আমরা যোগ করব, অর্থাৎ শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তো এখানে দেখেন 10 আর এখানে হচ্ছে 20, 10 আর 20 যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সার আসে কত, 30। তাহলে 30 কে যদি 2 দিয়ে ভাগ করি অ্যান্সার আসে 15। আচ্ছা, আমরা প্রথম সারির মধ্যবিন্দু বের করে ফেলছি 15। এখন যখন আমাদের অঙ্কগুলো সেম শ্রেণী ব্যবধান থাকবে, প্রত্যেকটার শ্রেণী ব্যবধান কিন্তু সমান 10, তখন আমরা একটা সারির বা প্রথম সারির মধ্যবিন্দু বের করে এর সাথে শুধুমাত্র শ্রেণী ব্যবধানগুলো যোগ করে দেব। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান 10, প্রথম সারির মধ্যবিন্দু হচ্ছে 15, 10 আর 15 মিলে হবে 25, 25 এর সাথে শ্রেণী ব্যবধান 10 যোগ করে দেব 35, আবারও 10 যোগ করে দেব 45, 10 যোগ করব 55, 10 যোগ করব 65। দেখেন কত সহজে সবগুলো মধ্যবিন্দু আমরা বের করে ফেললাম। এখন এই মধ্যবিন্দু থেকে আবার এর মান বের করে নিতে হয় বা আনুমানিক গড়ের মানটা বের করে নিতে হয়। এই মান বের করার নিয়ম হচ্ছে এখানকার মাঝের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এর মান ধরে নেব, অথবা এখানে যে কোনো একটা সংখ্যাকে আপনি এর মান ধরে নিতে পারেন। এটা মান বের করার আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে, যেমন এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, 20, আপনি চাইলে এটাকে এ ধরে নিতে পারেন। আবার এই নিয়ম বাদ দিয়ে যদি আপনি মন মতো এর মান ধরে নিতে পারেন, এটাকে ধরে নিতে পারেন, এটাকে ধরে নিতে পারেন, এটাকে নিতে পারেন, যেটা ইচ্ছা যে কোনো একটাকে আপনি এ ধরে নিতে পারবেন। আমি আমার স্টুডেন্টদেরকে বলি কি যে এই সংখ্যাগুলোকে আপনারা গুণে দেখবেন কতটা আছে, 1 2 3 4 5 6। এখানে যখন যে কয়টা সংখ্যা বের হবে, যেমন 6টা সংখ্যা বের হয়েছে, এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে একদম মাঝ বরাবর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে 6 কে 2 দিয়ে ভাগ করে অ্যান্সার আসে কত, 3। আমরা উপর থেকে গুনবো, 3 নম্বর ঘরটাই হবে আমাদের অ্যাজিউম মিন বা এর মান, 1 2 3, অর্থাৎ এটাকে আমরা এ ধরে নিব। আচ্ছা, এছাড়া আপনি যদি চান বড় সংখ্যা যেখানে আছে সেটাকে এ ধরে নেবেন, আর যদি চান যে আমি যেভাবে ধরাচ্ছি এভাবে ধরে নেবেন, সেক্ষেত্রেও সমস্যা হবে না। এখন এখানে 6 না থেকে যদি 7 আসতো বা 7 থাকতো বা কোনো বেজোড় সংখ্যা থাকতো, সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আসতো 3.5। তো এজন্য আপনি হয় 3 নম্বর সংখ্যাটাকে শ্রেণী মধ্য অ্যাজিউম মিন বা এ ধরে নেবেন, অথবা এর পূর্ণ সংখ্যা, যেমন এর পূর্ণ সংখ্যা পরের সংখ্যা কত আছে, 4, তো 4 নম্বর সংখ্যাকে আপনি এ ধরে নেবেন। অর্থাৎ এখানকার যে কোনো একটা সংখ্যাকে আপনি এ ধরে নেবেন, চেষ্টা করবেন একদম মাঝ বরাবর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এ ধরে নেওয়ার জন্য। তো আমরা এ ধরে নিলাম, এখন ডি এর মান বের করব। তো ডি এর মান বের করার জন্য যে সূত্র আমি আপনাদেরকে দেখাইছিলাম, এখানে এ একটা, এটা যখন শুধুমাত্র তথ্য দেওয়া থাকবে তখন অঙ্ক করার সময় এই সূত্র ব্যবহার করতে হবে, যেটা আমাদের 1 নম্বর অঙ্কে ছিল। আর যখন ডি এর মান শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, অর্থাৎ এই রকম অঙ্ক দেওয়া থাকবে, তখন এই সূত্রের মাধ্যমে আমরা ডি এর মান বের করব। তো এখানে আমি লিখলাম ডি, আর সূত্রটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সংখ্যার ডি এর মানটা বের করে দেখাচ্ছি সূত্রের সাহায্যে। তো এই যে এইটা হচ্ছে সূত্র x - a ডিভাইডেড c। এখন এই সারির আমরা মানটা বের করব। তো এখানে x এর মান কত, 15, মাইনাস a এর মান কত, 35, c এর মান কত, 10। এখন 15 থেকে যখন 35 আমরা বিয়োগ করব তখন কিন্তু অ্যান্সার আসবে মাইনাস ওয়ালা, 5 আর 5 মিলে গেলে 0, এই আর এখানে হচ্ছে কত, 11, 11 থেকে 3 বাদ দিলে কত থাকবে, আচ্ছা সরি একটু ভুল হয়ে গেছে, আমরা 15 থেকে যখন 35 বিয়োগ করব তখন কিন্তু আমাদের অ্যান্সার আসবে 20, মাইনাস 20, আর এখানে হচ্ছে 10, এটাকে যদি ভাগ করি অ্যান্সার আসে -2। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে মান বের করলাম কত, -2। এখন যখন আপনারা দেখবেন যে সমান শ্রেণী ব্যবধান আছে, অর্থাৎ আজকের যে অঙ্কটা দেওয়া আছে
এই রকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা এইখানে কোনোভাবেই আর এই সূত্র ব্যবহার করতে যাব না। জাস্ট যেখানে এ ধরবো তার সোজাই যে ডি এর ঘর আছে সেখানে শূন্য দিব, উপরের ঘরে -1 -2 -3 -4 যত থাকবে এইভাবে মাইনাস ওয়ালা সংখ্যা দিতে থাকবো। অর্থাৎ যেখানে এ ধরবো তার সাথের যে ডি এর ঘর আছে সেখানে একটা শূন্য বসাবো, এরপর উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো -1 -2, আরো যদি ঘর থাকতো -3 -4 এভাবে আমরা বসাতাম। এখন নিচের গুলো কি করব, নিচের গুলোতে +1 +2 +3 এভাবে বসাবো। যদি আরো ঘর থাকতো আমরা আরো মান বসাতাম এভাবে। অর্থাৎ শূন্যের উপরের সংখ্যাগুলো হবে মাইনাস বা ঋণাত্মক, আর শূন্যের নিচের সংখ্যাগুলো হবে ধনাত্মক বা প্লাস ওয়ালা সংখ্যা। এখন দেখেন আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি, d এর মান পেয়ে গেছি। আমাদের সূত্রে বলতেছে এখানে এফ ডি স্কয়ার আর একটা হচ্ছে এফ ডি। তো এই দুটোর মানে কি, এটা হচ্ছে একটা এফ গুণন ডি স্কয়ার আর এটা হচ্ছে এফ গুণন ডি। তাহলে এখানে আমরা ডি এর মান কিন্তু বের করে ফেলছি, এখন আমাদের ডি স্কয়ারের মানটা বের করে নিতে হবে। তো আমরা এখানে ডি স্কয়ারের মানটা বের করে নেই, অর্থাৎ ডি এর উপর শুধু বর্গ করে দেব। ডি স্কয়ার মানে আবার কি, ডি স্কয়ার মানে ডি গুণন ডি, অর্থাৎ ডি এর যে মান আছে এই মানগুলোকে যদি ওই মান দিয়েই আমরা গুণ করি তাহলে কিন্তু ডি স্কয়ারের মান পেয়ে যাচ্ছি। তাহলে এখানে -2 দেওয়া আছে, -2 কে যদি -2 দিয়ে আমরা গুণ করি বা -2 কে বর্গ করি आंसर কিন্তু আসে +4। আচ্ছা আমরা এখানে দিয়ে নিলাম +4। এরপর -1 কে যদি আমরা বর্গ করি आंसर আসে 1, 0 কে বর্গ করলে 0 আসে, 1 কে বর্গ করলে 1, 2 কে বর্গ করলে আসে 4, 3 কে বর্গ করলে আসে কত 9। আমরা কিন্তু সবগুলো মান প্রায় বের করে ফেলছি। এখন আমাদের এফ ডি স্কয়ারের মান বের করা সহজ হবে, এফ ডি এর মান বের করা সহজ হবে। তো প্রথমে এখানে এফ ডি এর মানটা বের করি, অর্থাৎ এফ আর ডি কে আমরা গুণ করে দেব। এফ এর মান কত 8 আর ডি এর মান কত -2, তাহলে 8 গুণন -2 आंसर আসবে কত -8 দুগুণ 16। আমরা এখানে দিলাম -16। এরপর এখানে হচ্ছে এফ এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে -1, তাহলে आंसर আসবে কত -12 20। আর এখানে হচ্ছে 0, 0 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 আসে। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 1, 10 1 কে হচ্ছে 10, 7 এখানে হচ্ছে 2 आंसर আসে 14, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3 आंसर আসে কত 9। আচ্ছা এফডি এর মান আমরা বের করে ফেললাম, কিন্তু সূত্রে দেখা যাচ্ছে এখানে সামেশন দেওয়া আছে। আপনারা জানেন সামেশন মানে হচ্ছে যোগফল, অর্থাৎ কোন সংখ্যার সামনে যদি সামেশন বা এরকম আঁকাবাঁকা একটা চিহ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সংখ্যার যতগুলো মান আছে সবগুলো মানকে যোগ করতে হবে। তো আমরা এখানে এই মানগুলোকে একটু যোগ করে দেখি কত আসে। তো এক্ষেত্রে যোগ করার সময় অনেক স্টুডেন্ট এই ভুল করে ফেলে, এই যোগটা করার সময় তারা কি করে এগুলোকে সবগুলোকে যোগ করে, কিন্তু এখানে যে মাইনাস ওয়ালা সংখ্যা আছে এটা তাদের মনে থাকে না। তো এই মাইনাস ওয়ালা সংখ্যাগুলোকে আমরা মাইনাস সহ ক্যালকুলেটরে উঠাবো। -16 যোগ -12 যোগ 10 যোগ 14 যোগ 9। তো এইগুলোকে যদি আমরা যোগ করি আমাদের কিন্তু যোগফল আসতেছে 5। এতগুলো সংখ্যা যোগ করলাম, যোগফল আসলো কত 5। আচ্ছা এখন আমাদেরকে এফ ডি স্কয়ারের মান বের করতে হবে। এফ এর মান এই যে এখানে আছে, ডি স্কয়ারের মান এখানে আছে, জাস্ট এই সংখ্যা আর এই সংখ্যাকে আমরা গুণ করে এখানে বসাবো। এফ ডি স্কয়ার এখানে দিলাম। এখন এফ এর মান হচ্ছে কত 8 আর ডি স্কয়ারের মান হচ্ছে 4, তাহলে 8 গুণন 4 आंसर আসবে কত 32। এরপর এখানে দেওয়া আছে কত 12 আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 12 1 কে 12, এরপর হচ্ছে 0, কোন সংখ্যা 0 দিয়ে গুণ করলে आंसर 0ই আসে। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 1, 10 1 কে হচ্ছে 10, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 4, 4 7 হয় 28, এরপর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, 3 9 হয় 27। এখন এখানেও সামেশন দেওয়া আছে, এই সংখ্যাটাকেও আমরা যোগ করে ফেলবো। এই সংখ্যাটাকে যোগ করে দেখি কত আসে। 32 যোগ 12 যোগ 10 28 যোগ 27, आंसर আসতেছে 109। আচ্ছা এই পর্যন্ত যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আজকের ক্লাসটা যে যখন দেখবেন যেখান থেকে দেখবেন সেখানে একটু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করে
আপনাদেরকে অ্যান্সারটা বলে দেওয়ার জন্য। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার এই সারণীটা বুঝিয়ে দিচ্ছি, এরপর এই সারণীটা আমি মিশিয়ে দেব। সারণী না মিশালেও অঙ্কটা করা যাবে। আচ্ছা, তাহলে সারণী আমরা না মিশাই, এখানে অঙ্কটা সমাধান করে নিই। তো এখন আমরা এখানে লিখব যে আমরা জানি পরিমিত ব্যবধান, যাকে সংক্ষেপে এসডি দ্বারা প্রকাশ করা যায়। এর একটা চিহ্ন আছে, সিগমা চিহ্ন। এই যে এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটা আমার ভালো হয় না, যে কারণে আমি এই চিহ্ন ব্যবহার না করে শুধু এসডি ব্যবহার করি। আচ্ছা, এই যে এইটা সিগমা চিহ্ন, এর থেকে আরেকটু ভালো আছে বইয়ের মধ্যে, আপনারা একটু দেখে নিয়েন। আর যাদের আমার মতো চিহ্ন হয় না, আপনারা এসডি ব্যবহার করতে পারবেন। এখন দেখেন, এখানে আমরা দেব, সূত্রটা লিখব রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। এখন এটুক বাড়তিটুক কেটে দেব, এখানে হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন এই সূত্রের মধ্যে আমরা জাস্ট মানগুলো বসাবো। কোন মানগুলো বসাবো? যে মানগুলো বসাবো সেই মানগুলো একটু ব্যাখ্যা স্বরূপ আমরা এদিকে লিখে নিব। তো মানগুলো এখানে লিখে নিচ্ছি। এখানে যে মানগুলো আমরা বের করলাম বা যে মানগুলো প্রয়োজন আছে, সামেশন এফ ডি স্কোয়ারের মান প্রয়োজন আছে, আমরা লিখে নিলাম 109। সামেশন এফ ডি এর মান প্রয়োজন আছে, লিখে নিলাম 5। এন এর মান প্রয়োজন আছে, লিখে নিলাম 60। সি এর মান প্রয়োজন আছে, লিখে নিলাম 10। আমাদের সবগুলো প্রয়োজনীয় মান আমরা এখানে লিখে নিলাম বা তাদের স্যারদেরকে দেখিয়ে দিলাম এখানে। এখন এখানে আমরা মানগুলো বসাবো। রুট ওভার থাকবে এফ ডি স্কোয়ারের মান হচ্ছে 109 ভাগ 60, এখানে মাইনাস থাকবে। এফ ডি এর মান হচ্ছে 5 ভাগ 60, এর উপর হোল স্কোয়ার আছে, এখানে হচ্ছে সি এর মান 10। পরের অংশটুকু আমি এখানে লেখাচ্ছি। এখন এখানে আমরা যে কাজটা করব, এই সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করব, অর্থাৎ 109 কে আমরা 60 দিয়ে ভাগ করব। 109 ভাগ 60, অ্যান্সার আসতেছে 1.816666667। তো এতগুলো আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, আমরা লিখব 1.817। আচ্ছা, এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপর এখানে আমাদের যে মাইনাস আছে সূত্রে, এই মাইনাসটুকু দিলাম। এই সংখ্যাকে এবার ভাঙাবো, অর্থাৎ 5 কে আমরা 60 দিয়ে ভাগ করব। 5 ভাগ 60, অ্যান্সার আসতেছে 0.08333, অনেকগুলো 3 আসতেছে। এই সংখ্যাকে আবার যেহেতু বর্গ আছে, এটাকে আমরা সরাসরি বর্গ করে নিলাম। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে যদি বর্গ করি, অর্থাৎ দেখেন এই 5 কে আমরা 60 দিয়ে প্রথমে ভাগ করব, যে ভাগফলটা আসবে ওই ফলটাকে কিন্তু আমরা বর্গ করব। এক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 0.0069 আছে, এখানে আমরা 7 দিতে পারি। আচ্ছা, দিলাম। এরপর কিন্তু এখানে আছে 10। এখন এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করব। এখনো কিন্তু রুট ওভারটা সারানো যাবে না, অর্থাৎ 1.817 বিয়োগ 0.007, 0.007 বিয়োগ করলে অ্যান্সার চলে আসতেছে 1.817, 1.817 গুণন 10। এখন সময় আসছে রুট ওভারটা তুলে দেওয়ার, অর্থাৎ 1.81, সরি এখানে 7 হবে না, 81 থাকবে শুধুমাত্র। অর্থাৎ এখন যদি 1.81 কে আমরা বর্গমূল করি বা রুট ওভার করি, তাহলে কিন্তু এইটুকুর অ্যান্সার পেয়ে যাব। তো এখানে দিলাম আমি রুট ওভার 1.81, অ্যান্সার চলে আসলো 1.345 গুণন 10। এর পরের অংশটুকু আমি এখানে সমাধান করতেছি। দেখেন, এই সংখ্যাকে যদি এই সংখ্যা দিয়ে গুণন করি, 1.345 গুণন 10, এক্ষেত্রে কিন্তু অ্যান্সার চলে আসতেছে 13.45। তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের অ্যান্সার। অতএব নির্ণয়ে পরিমিত ব্যবধান 13.45। আশা করি আজকের অঙ্কটা আপনাদের
বুঝতে কোনো সমস্যা হবে না। অঙ্কটা একদম ডিটেইলস আমি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এরপরেও যে যেখান থেকে এই অঙ্কটা দেখবেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্স করে জানাবেন। আসাদুল ইসলাম ফেসবুক আইডি থেকে যদি আপনারা এই ক্লাসটা দেখেন। তাহলে অবশ্যই এই আইডিতে এসএমএস করে জানাবেন, অথবা আপনি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, যেমন আজকের ক্লাসটা হয়ে গেল, এই ক্লাসটাও কিন্তু রেকর্ড থাকবে। আপনারা চাইলে ওখান থেকে সবগুলো রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন। আপনার অবসর সময় আপনি বাসায় বসে বসে নিজে নিজে কিন্তু ভিডিও দেখে দেখে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো আমাদের যদি আপনি ভর্তি হতে চান আমাদের পেইড ব্যাচে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় বর্ষ, ভূগোল, তৃতীয় বর্ষ, এই 2 বর্ষের জন্য যেহেতু এনাদের পরীক্ষা শুরু হচ্ছে 24/5/25 তারিখ থেকে, তো এদের জন্য শর্ট কোর্স চালু আছে। শর্ট কোর্সে ভর্তি হতে পারবেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যদি আমাদের শর্ট কোর্সে ভর্তি হয়, তাহলে তাদেরকে আমরা অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন দিয়ে দেব। অর্থাৎ পরিসংখ্যান এই কোর্সে ভর্তি হলে তাদেরকে অন্যান্য সকল বিষয়ে সাজেশন দিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে এদের কোর্স ফি হচ্ছে 550 টাকা মাত্র। আমাদের কোর্স ফি কিন্তু 1020 টাকা। শর্ট কোর্সের ভর্তি চলছে মাত্র 550 টাকায়। আর ভূগোল ডিপার্টমেন্টের যারা আছে এনাদের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। এদের কোনো সাজেশন দেওয়া হবে না। তো আজকে কয়েকজন স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে 1020 টাকা এই সময়ের জন্য বেশি হয়ে যায়, তো তাদের জন্য তারাও 550 টাকায় ভর্তি হতে পারবে। তারা শুধু ভূগোলের যে সংখ্যাতাত্ত্বিক ভূগোল আছে এই বিষয়ে পড়বে এবং এই বিষয়েরই শুধুমাত্র সাজেশন পাবে। আর আমাদের আরো কিছু কোর্স চলমান আছে, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ বর্ষ, এরপর হচ্ছে প্রাণীবিদ্যা, এদেরও চতুর্থ বর্ষ, এবং সমাজকর্ম চতুর্থ বর্ষ। এই যে চতুর্থ বর্ষ আছে এনাদেরও কোর্স চলমান আছে। চাইলে এই 3 ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভর্তি হতে পারবেন। এবং আমাদের যে সব থেকে বেশি যে ব্যাচটা আছে চালু আছে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষ। সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ, এরা পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবে। সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ প্লাস আমাদের কম্পালসারি ইংরেজি, এই 2টা কোর্স আমাদের এই সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের জন্য চালু আছে। চাইলে সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন। এদের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। আর ইংরেজির জন্য আমরা নামমাত্র কোর্স ফি নিয়ে কোর্সটা কমপ্লিট করে দেব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এত টাকার তারতম্য কেন? সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের সিলেবাস অনেক বড়, এদেরকে কমপক্ষে 3 থেকে 3.5 মাস পড়াতে হয়, যে কারণে এদের কোর্স ফি অনেক বেশি। অর্থাৎ এদের কোর্স ফি কিন্তু 1500 টাকা, সেখান থেকে 32% কমিশনে 1020 টাকা দিয়ে তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারবে এবং পরীক্ষার আগ পর্যন্ত তারা পড়তে পারবে। এই সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের জন্য আমরা কিন্তু কিছুদিন পর থেকেই নিয়মিত অধ্যায় ভিত্তিক সাজেশন প্রদান করে থাকব এক একটা করে বই থেকে। তো আশা করি কোচিং এর মতো সেবা আমাদের এখানে আপনারা পাবেন। অনার্স তৃতীয় বর্ষের যাদের পরিসংখ্যান আছে, আপনারা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, 018233
57157179। আরশাদুল ইসলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।